হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। গুড মর্নিং। তো আজকে হলো মঙ্গলবার সকাল, আর সকাল সকাল আমি চলে গেছিলাম ডাক্তারের কাছে, কারণ গলাটা এখন আমার পুরো ক্লিয়ার হয়নি, আর একটু সর্দিও আছে, আর প্রচন্ড বেশি কাফও বেরোচ্ছে। তাই জন্য ভাবলাম একবার ডাক্তারকে দেখিয়ে আসি। তো আমার একদম ফিক্স ডাক্তার এখানে হায়দ্রাবাদে একজন ডক্টর আছেন, ডক্টর অপর্ণা খুলবে, মাধাপুরে বসেন। আমি সবসময় ওনাকেই দেখাই যখন থেকে আমি হায়দ্রাবাদে এসেছি, আর আমি সত্যি ওনার মেডিকেশনকে খুব ট্রাস্টও করি। তো উনি দেখে যা বললেন যে আমার যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা হয়েছিল সেটা একটা খুবই বাজে ধরনের ইনফেকশন, আর এটা কমতে এখনো সময় লাগবে। কি আর করা যাবে, এখন আরো 7 দিন মেডিকেশন চলবে, ইনহেলার চলবে, তারপরে কি রকম রিকভারি হয় তার উপরে ডিপেন্ড করে উনি মেডিকেশন চেঞ্জ করবেন। বাট উনি এখন বলে দিয়েছেন যে 3-4 মান্থস আমাকে ভীষণ সাবধানে থাকতে হবে। আমার ইমিউনিটি এখন ভীষণ লো, বাইরে কোনো পাবলিক প্লেসে যাওয়া, খাওয়া দাওয়া করা এগুলো একদমই বারণ। তো দেখা যাক, এরকম অসুস্থ আমি সত্যি কোনো দিন হইনি লাইফে, প্রথমবার হয়েছি। নিজেরও খুব অদ্ভুত লাগছে, আর ভীষণ রাগও হচ্ছে, ইরিটেশন হচ্ছে, কি হচ্ছে কি আর বলবো, বাট কিছু করার নেই। এখন শরীর যখন খারাপ হয়ে গেছে তখন তো হয়েই গেছে। আর আজকে সুপ্রতিমের ছিল ওয়ার্ক ফ্রম হোম, তো আমাকে নিয়ে গেছিল ডাক্তারের কাছে। আর এখন এখানে কিনছে হলো হট চিপস মার জন্য। মা এখানকারই ফ্রেশ বানানো পটেটো চিপস খেতে খুব ভালোবাসেন, তো সেটাই মার জন্য একটু নিচ্ছি। তো আমি আর গাড়ি থেকে নামিনি, যেহেতু আমাকে বারণ করেছে এরকম পাবলিক প্লেসে বেশি না যেতে, বাড়িতেই মোস্টলি থাকতে। তো সেই জন্য আমি আর নামলাম না, ওকে বললাম যে একটু চিপস নিয়ে নাও। তো চিপস নিচ্ছে মার জন্য। আর এই হট চিপসের দোকানগুলো আমাদের এখানে খুব ফেমাস। এটা মানে এখানে এই যে দেখছেন কড়াই আর ইয়ে রাখা, এখানে ওরা একদম ফ্রেশ চিপস ভাজে আর ওখানে বিক্রি করে। ওই যে দেখছেন চিপস রাখা রয়েছে। এখানে পটেটো চিপস ছাড়াও ফ্রাই আমস, তারপরে কচু ভাজা, ব্যানানা চিপস, করলা মানে উচ্ছের চিপস, তারপরে অনেক রকম লাড্ডু টাড্ডু অনেক কিছু পাওয়া যায়। তবে মেনলি ওরা যেটা এখানে ফ্রেশ ভাজে সেটা হলো এই পটেটো চিপস। আর এই হলো আমার ডাক্তারের ফাইল, আর এই হলো আমার নতুন কেনা ওষুধ। জানি না কবে সুস্থ হব, দেখা যাক। তো ডাক্তার দেখিয়ে এসে তো আমি রেস্টই নিচ্ছিলাম, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। এখন উঠে দেখছি যে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখুন এদিকে ডাক্তার আমাকে বলছে যে বৃষ্টি, গরম, ঠান্ডা এইসব পড়লেই নাকি আমি আবার অসুস্থ হয়ে যাব। যখন থেকে বলেছে তখন থেকে বৃষ্টিই হচ্ছে, কি আর করা যাবে। আজকে আবার মঙ্গলবারের বাজার বসেছে, খুব কষ্ট এই লোকগুলোর এই বাজারের দিনে বৃষ্টি হলে। আমার খুব কষ্ট হয় এদেরকে দেখে, এত সবজি এত জিনিস এদের জল পড়ে নষ্ট হয়ে যায় যে কি বলবো। এত বৃষ্টিতে বর্ষায় দেখুন বাজারে লোকও খুব একটা নেই, মানুষই বা কী করে আসবে কিনতে, কি আর করা যাবে। চলুন বাড়ির ভিতরে দেখি কি হচ্ছে। এটা তো হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর মা এখানে আমাদের জন্য আজকে বানাচ্ছে লুচি আর আলুর তরকারি। এখানে এখন আলু কাটা হচ্ছে। কি মা, তাই মেনু তো? লুচি আর আলুর তরকারি, ঠিক আছে। মা তো ওখানে লুচি আর আলুর তরকারি প্রিপারেশন নিচ্ছে, বাট আমাকে কিছুই করতে দিচ্ছে না, যেহেতু আজকে ডাক্তার এসব বলেছে যে রেস্ট নিতে হবে, খুব বাজে ইনফেকশন হয়েছে, জল ঘাটা যাবে না, ঠান্ডা কিছু খাওয়া যাবে না। এইসব শুনে তো মা মোটামুটি প্রচণ্ড টেনশনে আছে। তো যাই হোক, মা আমার জন্য মিন্ত্রাতে একটা কিছু অর্ডার দিয়েছিল, সেটাই এসেছে। চলুন দেখি কি আছে এটার মধ্যে। ও, এটা হলো একটা ব্যাগ।
একটা ক্যানভাসের টোট ব্যাগ, যেটার উপর লেখা রয়েছে লাভ ইয়োর সেলফ। খুব সুন্দর দেখতে, ক্যানভাসের মানে কাপড়ের। আর এটার দাম নিয়েছে 200 টাকা মতো কি 250 টাকা মতো, বাট খুব সুন্দর দেখতে ব্যাগটা। আমার এরকম একটা ব্যাগের খুব দরকার ছিল। রান্নাঘরে ধুন্ধুমার চলছে, শাশুড়ি নাকি লুচি ফোলাতে পারছে না, তাই জন্য জামাই লুচি ফোলাতে এসছে। যে আজকে শাশুড়ি ভার্সেস জামাই, আমি করছি ভিডিও, দেখি দেখি লুচি ফেলে কিনা। না ফুলে গিয়ে লুচির পিন্ডি চলবে। এই যে শাশুড়ির ভাজা লুচি, যেগুলো নাকি একটাও ফোলেনি, মানে সত্যিই ফোলেনি। জামাই আজ লুচি ফোলাতে না পারলে হলো না, প্রথম লুচিতে জামাই ফেল। আমাদের তো ইয়ে কমিয়ে দিয়েছে, তাহলে কি করে করবে? জামাই কিন্তু এখন মা নানা রকম বাহানা মারছে, কি গো? আমার তাতে কিছুই হবে কি হবে আমার তাতে শাশুড়ি তোমার সাথে কম্পিটিশনেই নেই, কি করবে তুমি? যাই হোক, আমি একটা লুচি খেয়ে নিই, কারণ শাশুড়ি জামাই কেউই লুচি ফোলাতে পারেনি আজকে, এবং আজকের কম্পিটিশন ডিসমিসড। আমি লুচি খাচ্ছি তার মাঝখানে। এখন রাত প্রায় 9টা, আর আমি লুচি তরকারি নিয়ে বসে পড়েছি ডিনার করতে। তো চলুন ডিনার করতে করতে এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।